যদিও আগামীকাল ইংরেজি নববর্ষ শুরু হবে, তথাপিও বিগত বছরের অভিজ্ঞতায় দেখা যায় রাত্র 12টা 1 মিনিটে ব্যাপক হারে আতশবাজি, ক্লাস্টার বোমা, ফানুস ব্যবহার হয়ে থাকে। চলতি বছর আজকের শেষ দিন, আজকে রাত্রে একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে। সেই জন্য আজকে আমরা এই ব্রিফিংয়ের আয়োজন করেছি এবং এবছরই এই ব্রিফিংয়ের ব্যতিক্রম হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের উপস্থিতি এবং উনি আপনাদেরকে আতশবাজি, শব্দ দূষণ এবং অন্যান্য এই ধরনের কার্যক্রমের কি বিরূপ প্রতিক্রিয়া হয় মানুষের দেহে এবং পরিবেশে সেটা বিস্তারিত বলেছেন। আমি বা আমার সহকর্মীরা এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নই, তবে আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। আমাদেরকে ভাবতে হবে যে বাসার ছাদে আমরা এই কর্মকাণ্ডটি করি, সেই বাসার ছাদের ইমিডিয়েট নিচতলায় একজন 80 বছরের বৃদ্ধ লোক হয়তো অনেক কষ্টের পরে একটু ঘুমানোর চেষ্টা করছেন, অথবা কেবলই তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। আপনার এই বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়, সে আরো অনেক কষ্ট পায়। আমাদের প্রত্যেককে এটি ভাবতে হবে। হাসপাতালের পাশে যদি এইরূপ বিকট আওয়াজ হয়, হাসপাতালে যেনারা মুমূর্ষু রোগী থাকে তারা কষ্ট পায়। সারা বছর ধরে যখন স্কুল টাইমে স্কুলে জ্যাম লাগে, আমাদের ড্রাইভার সাহেবরা সমানে হর্ন বাজায়। উনি নিজে সামনে দেখেন যে জ্যাম লেগে রয়েছে, ওনার সামনে 200 গাড়ি দাঁড়ায় রয়েছে, তারপরেও উনি কেন হর্ন বাজান আমার কাছে বোধগম্য নয়। গত 1 সপ্তাহ যাবৎ আমরা আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এ সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তারও 5 জন। উদ্ধার কাজে ডিবি, কোতোয়ালি থানা, লালবাগ থানা, ভাসানটেক থানা ও পল্লবী থানা জড়িত ছিল। আজকের দিনটি নানাবিধ কারণে সিগনিফিক্যান্ট এবং আমি সব জায়গায় বলি ঢাকাবাসীর জন্য ট্রাফিক একটি দুর্ভোগের নাম। আজকে নানা ধরনের কর্মসূচি আছে ঢাকা শহরে, আপনারা সবাই অবগত। এই কর্মসূচির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত।